রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। মোথাবাড়ি কাণ্ডে এমনই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের আজকে কড়া পর্যবেক্ষণ মোথাবাড়ি কাণ্ডে। দেশের প্রধান বিচারপতি, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। আগে ট্রাইব্যুনালের কাজ করার পরিস্থিতি তৈরি করা হোক। জোড়া মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। বিচারকরা আর্তনাদ করছেন। নির্বাচন কমিশন বলে শুনানিতে সুপ্রিম কোর্টে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখায় কমিশন। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে এনআইএ এর প্রাথমিক রিপোর্ট পেশ। বিচারকদের ওপর হামলার মামলায় 3টি এফআইআর, বাকি অন্য মামলায় আরো 9টি এফআইআর হয়েছে, এমনটাই সূত্রের খবর। এবং এনআইএ আজকে তাদের যে প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করে এবং তাতে শুনানি হয়, এবং নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখায়। বিচারকরা আর্তনাদ করছেন, জানায় নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। মোথাবাড়ি কাণ্ডে কড়া পর্যবেক্ষণ দেশের প্রধান বিচারপতি। আগে ট্রাইব্যুনালের কাজ করার পরিস্থিতি তৈরি করা হোক। জোড়া মামলার শুনানিটা, অর্থাৎ মোথাবাড়ি কাণ্ডের হামলার মামলা, বিচারকদের ওপর হামলার মামলার শুনানি ছিল, আজকে চলছে সেই মামলার শুনানি। অন্যদিকে এসআইআর মামলার শুনানিও চলছে। জোড়া মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে, যে যদি রাজ্য প্রশাসন ব্যর্থ হয় তাহলে কি করতে হবে আমরা জানি। নির্বাচন কমিশন আজকে ভিডিও দেখায় যে সুপ্রিম কোর্টের যেভাবে নির্দেশে কাজ হচ্ছিল, নিষ্পত্তির কাজ করছিল, সাধারণ মানুষের স্বার্থেই কাজ করছিলেন বিচারকরা, এবং সেই ভিডিও দেখালো আজকে সুপ্রিম কোর্টে কমিশন। কি সেই ভিডিও রাখবো আপনাদের সামনে, 1 এপ্রিলের সেই ভিডিও। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो দাঁড়িয়ে যায় তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই যে ভিডিও আপনারা দেখলেন, এই ভিডিও দেখায় নির্বাচন কমিশন আজকে সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে, এবং নির্বাচন কমিশন বলে যে কি অবস্থা। বিচারকরা আর্তনাদ করছেন। এনআইএ আজকে তদন্ত রিপোর্ট পেশ করে। এনআইএ কে তদন্তের ভার দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত তদন্তের ভার দিল এনআইএ কে। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কলকাতাকে আক্রমণ করব। গতকাল প্রধানমন্ত্রী এসে কেন তাই নিয়ে একটা কথাও বললেন না? কেন চুপ করে বসে রইলেন? কেন প্রধানমন্ত্রী বললেন না আমরা কড়া ব্যবস্থা নেব? আরেকটা পেহেলগাঁওয়ের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। বেথুয়াডহরির সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করলেন না। আর কি বলেছেন? আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পাইলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানবো না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করতে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন।
2019-এ ভারতের এয়ারফোর্সের স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রের ভাবনার বিপরীতে সবসময় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফকে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।